ঢাকা ক্যাপিটালস পরপর ৬টি ম্যাচ হেরে সপ্তম ম্যাচে করেছে অসাধারণ পারফরমেন্স, যেখানে বিপিএলের ১৮তম ম্যাচে মাঠে নামে ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহী, যেখানে ঢাকা ক্যাপিটালস টস জিতে ব্যাটিংয়ে আসে এবং এনামুল হক বিজয়ের নেতৃত্বে বোলিংয়ে যায় দুর্বার রাজশাহী, যেখানে দুর্বার রাজশাহীর উপর চড়াও হয় ঢাকা ক্যাপিটালসের দুই ওপেনার লিটন কুমার দাস এবং তানজিদ হাসান তামিম, যেখানে লিটন কুমার দাস প্রথম দিকে রয়ে সয়ে খেললেও তানজিদ হাসান তামিম একের পর এক ছক্কা চার মারতে থাকে। এর কিছুক্ষণের মধ্যেই লিটন দাসও তার তাণ্ডব চালায়, যার কারণে কিন্তু বিপিএলের ইতিহাসে অসাধারণ একটি রেকর্ড গড়ে ফেলে ঢাকা ক্যাপিটালস। এই দুই ওপেনার কিন্তু বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান করে পার্টনারশিপ, যেখানে ঢাকা ক্যাপিটালসের হয়ে লিটন কুমার দাস ১২৫ রান করে এবং তানজিদ হাসান তামিম ১০৮ রান করে, যার কারণে আকাশ সমান একটি রানের পাহাড় এসে পড়ে দুর্বার রাজশাহীর কাঁধে, যেখানে ঢাকা ক্যাপিটালস মাত্র ১ উইকেট হারিয়ে ২৫৪ রান করে। ২৫৫ রানের টার্গেটে ব্যাটিংয়ে আসে দুর্বার রাজশাহী, যেখানে দুর্বার রাজশাহী রানের চাপে পড়ে একের পর এক উইকেট হারাতে থাকে, যেখানে রায়ান বার্ল মাত্র ৪৭ রানের একটি ইনিংস খেলে, আর কোনো ব্যাটসম্যানই সেরকম পারফরমেন্স করতে পারে না, যার কারণে কিন্তু সব উইকেট হারিয়ে দুর্বার রাজশাহী মাত্র ১০৫ রান করে এবং ১৪৯ রানে ঢাকা ক্যাপিটালস এবারের বিপিএল আসরে তাদের প্রথম ম্যাচটি জয়লাভ করে। তো আমরা আশা করব যে ঢাকা ক্যাপিটালস পরবর্তীতেও এরকম পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখবে।